আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রশ্ন একটাই, বিশ্বের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ স্ট্রেট অফ হরমুজ, এই পথটি যদি বন্ধ হয়ে যায় তাহলে কি থেমে যাবে বিশ্ব অর্থনীতি? ২২টি দেশ একত্র হয়েছে এই প্রণালী নিরাপদ রাখতে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ইরানকে থামানো এত সহজ না। কেন? সেটাই আজ জানব। ন্যাটোর সদস্যসহ মোট ২২টি দেশ এই অঞ্চলে জ্বালানি পরিবহন সচল রাখতে চায়। এর মধ্যে রয়েছে ১ জাপান, ২ অস্ট্রেলিয়া, ৩ ইউনাইটেড আরব এমিরেটস, ৪ বাহরেইন। কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, সেখানে মোহাম্মদ আল মাসরি এই সংকটকে বিশ্লেষণ করেছেন। তার মতে হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটানো ইরানের জন্য তুলনামূলক সহজ। ইরান ব্যবহার করছে আধুনিক কৌশল, হাজার হাজার ড্রোন, রিমোট কন্ট্রোল স্পিডবোট, শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এই সব মিলিয়ে যে কোনো বড় জাহাজ সহজেই লক্ষ্যবস্তু হতে পারে। তাই সরাসরি যুদ্ধ না করেও ইরান বড় প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহদ বারেক স্পষ্টভাবে বলেছেন, সামরিক শক্তি দিয়ে স্বল্পমেয়াদে হরমুজ নিয়ন্ত্রণ সম্ভব না। যা অন্যদিকে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল ইরানকে বড় হুমকি মনে করে। কিন্তু এই সংঘাত এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না, বরং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা। মধ্যপ্রাচ্যেও বিভাজন। ইউনাইটেড আরব এমিরেটস যুক্তরাষ্ট্রের সাথে সুর মিলাচ্ছে, কিন্তু সৌদি আরব ও কাতার সরাসরি যুদ্ধে যেতে চায় না, কারণ দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা। ইরানের কৌশল টেট ফর ট্যাট, মানে তুমি আঘাত করলে আমিও পাল্টা আঘাত করব। যদি ইরানের তেল স্থাপনায় হামলা হয় তাহলে পুরো অঞ্চলের জ্বালানি অবকাঠামো ঝুঁকিতে পড়তে পারে। বিশ্বে প্রতিদিন কোটি কোটি ব্যারেল তেল ব্যবহৃত হয়, আর এই তেলের বড় অংশ এই প্রণালী দিয়ে যায়। যদি হরমুজ বন্ধ হয়, তেলের দাম আকাশচুম্বী, বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত, বাজারে অস্থিরতা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য ইরানকে প্রতিটি ক্ষেত্রে প্রায় $২০ লাখ পর্যন্ত দিতে হচ্ছে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে সামনের ইরানের জন্য আরও ভালো সময় অপেক্ষা করছে। কারণ চলমান ইরান যুদ্ধের দরুন ব্রিটিশ, ফ্রান্স, অস্ট্রেলিয়া, জাপান সহ বিভিন্ন উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে বিশাল এক কাঁপন সৃষ্টি হয়েছে। জ্বালানি সংকটের সমস্যা সমাধানের চেষ্টা হিসাবে আইইএআর ও তেল মজুদ ছাড়ের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। এশিয়া ও ইউরোপের সরকারগুলোর সাথে কৌশলগত তেল মজুদ থেকে অতিরিক্ত সরবরাহ ছাড়ের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে কেবল প্রয়োজন হলে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া বক্তব্যে আইইএ নির্বাহী পরিচালক তারা চিহ্ন ফাতিহ বিরল তারা চিহ্ন জানান, সংস্থাটি বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পদক্ষেপের আগে সদস্য দেশগুলোর সাথে সমন্বয় করবে। এই যুদ্ধের কারণে বৈশ্বিক তেল বাণিজ্যে তীব্র বিঘ্ন ঘটায়। গত ১১ই মার্চ আইইএ সদস্য দেশগুলো আপদকালীন মজুদ থেকে রেকর্ড ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ের ঘোষণা দিয়ে সংস্থাটির ইতিহাসে সবচেয়ে বড় জরুরি সরবরাহ নিশ্চিত করেছেন। তিনি আরও স্পষ্ট জানিয়ে দেন, এই সমস্যার সমাধান একমাত্র পথ হল হরমুজ প্রণালী খুলে দেওয়া। অর্থাৎ তেল মজুদ ছাড় একটি সাময়িক ব্যবস্থা মাত্র, কিন্তু মূল সমস্যা অমীমাংসিত। তাই ইরান যুদ্ধের প্রভাব থেকে বিশ্বের অর্থনৈতিক দারিদ্রতাকে আটকাতে হলে যেকোনো মূল্যে যুদ্ধ বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারার ব্যর্থতা এই বিশ্ব যুগ যুগ ধরে বহন করবে।